তো হ্যালো গাইস, আমি নুব কিং চলে আসলাম নতুন আরো একটি টিপস এন্ড ট্রিক্স ভিডিও নিয়ে। তো চলো তোমাদেরকে দেখাবো টিপস এন্ড ট্রিক্স করে কিভাবে 20 থেকে 30টা থেকে 40টা থেকে 50টা পর্যন্ত কিল করে কিভাবে ভুইয়া আনতে হয়। আর আমি তো গেলেই মনে করো ভুইয়া, এটা নিশ্চিত কোনো বিষয় না, তাই না? তোমরা তো জানোই। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে বিআর র্যাঙ্কে, তো আবার সোলো ভার্সেস স্কোয়াডে কিভাবে 20 থেকে 50টা কিলের মাধ্যমে ভুইয়া আনতে হয়। কমপক্ষে 20টা কিল, এটা তো থাকবে গাইস, এটা কোনো বিষয় না। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস চলে আসছি ম্যাচের মধ্যে, আর ম্যাচের মধ্যে এসে নেমে পড়েছি কোথায়, ব্লু জোনে। আর তোমরা তো জানো যে আমি সবসময় ব্লু জোনে ছাড়া নামি না। ব্লু জোন যখন আমি নামি সেখানে এসে তো বুঝছো। তো আমার টিপস এন্ড ট্রিক্স মোতাবেক তোমাকে ভরপুর লুট নিতে হবে, কারণ ভরপুর লুট ছাড়া ভরপুর এনিমি মারতে পারবে না। তো টিপস এন্ড ট্রিক্স মোতাবেক তোমরা এই ছাদের উপরে নেমে যাবে যাতে এনিমি তোমাদেরকে দেখতে না পায়, এটাও একটা টিপস এন্ড ট্রিক্স এর অংশ। হ্যাঁ, তো সোজাসুজি ভাবে গিয়ে একটা গান তুলে নেবে। উৎপেকার পেয়ে গেছে বলতে হেডশট দিয়ে সবাইকে কি যে করবো আমি জানি, নিজেও জানি না। এই তো সামনে সামনে, এই রে বাবা রে বাবা, দেখছো গাইস কি মানে বলতে না বলতে কি একটা হেডশট মানে ম্যাচ শুরু হওয়ার আগেই ম্যাচ শেষ করে দিলাম। আমি আগেই বলছিলাম যে এটা হলো টিপস এন্ড ট্রিক্স এর খেলা। মানে এরা বুঝতে পারলো না কিভাবে মারলাম গাইস, এরা আমাকে একটা ড্যামেজও লাগাতে পারলো। দেখছো, একেই বলে টিপস এন্ড ট্রিক্স। তো এমন টিপস এন্ড ট্রিক্স তোমরা মানে আমার থেকে শিখে যাও। এই যেখানে আমি এটা মেরে দিলাম, মানে কি বলে ক্যারেক্টার, আচ্ছা যাই হোক ক্যারেক্টার মেরে দিলাম, এখন আমি লোকেশন পাবো আশেপাশে নদীতে, আশেপাশে এনিমি নাই তাই লোকেশন পাইতেছি। যে এটা আমি পাঠালাম, আর এই যে এসপি বাড়াইনি মানে ইপি বাড়াইতে চাই, এই যে এইভাবে সবসময় মুভমেন্ট করতেছি যাতে আমাকে কোনো এনিমি আমার এম করে মারতে না পারে, এটাকেই বলে টিপস এন্ড ট্রিক্স, বুঝছাও? তো এখন আমি আবারও ভরপুর লুট নিয়ে নিতে হবে, যে সুপার ইনলার এগুলো, কারণ ভরপুর এনিমি মারতে তো ভরপুর লুট লাগবে, তাই না গাইস? তো এখান থেকে একটা হিটলিস্ট মেরে দিই। হিটলিস্ট ছাড়া তো আবার এনিমি খুঁজে পাওয়া যায় না, আমার ভয়ে তো সব ম্যাপের বাইরে গিয়ে বসে থাকার চিন্তা করে guys, তাই না? এই যে তখন আমি লাফাতে লাফাতে চলে যাইতেছি কোথায়, হিট লিস্টের কাছে। হিট লিস্টটা তো মারবো, এই যে পেয়ে গেছে আবার হুকুম ক্যারেক্টার। এমনিতেই তো আমার ক্যারেক্টার দরকারই হয় না, তারপর আবার পেয়ে যাচ্ছে হুকুম ক্যারেক্টার, তাই না গাইস? মুভমেন্ট স্পিড কমে গেছে, এখান থেকে না আমি একটু চার্জ, সমস্যা নাই। এর আমি আশেপাশে কি ওই হিট লিস্টারে মারতে হবে। আরে পিছনে আবার কে কোথা থেকে গেল, ও মাই গড! এটা দেখছো গাইস, মানে দেখছো হুকুম মারবো কখন, যখন এনিমি নক হয়ে যাবে তখন। কারণ আবার মারতে মারতে যদি হুকুম মারি তাহলে ও রেগে গিয়ে বলবে ওই হুকুম মেরে মেরে দিল। এসব আমি করি না, বুঝছো গাইস? এটাকেই বলে ঠিক টিপস এন্ড মানে এই যে কি করে কি গুলাল পড়লো, আচ্ছা সমস্যা নেই গুলাল পড়ুক। তো আমার হিট লিস্টারে এনিমি মেরে দিয়েছে, আমি আমি টোকেন দিয়ে হিট লিস্ট মারলাম তো এনিমি মেরে দিল, তাহলে আমি এখন কারে মারবো? যে আমার হিট লিস্টারে মারেছে আমি তো তারই মারবো, তাই না গাইস? এটাকেও বলে একটা টিপস এন্ড ট্রিক্স। তোমার সামনে যদি মানে এনিমি আসে, এই যে দেখছো মানে ওই আমাকে হিট লিস্ট মারছে, তাহলে এখন একে কি করা উচিত? তো তোমাকে যদি কেউ হিট লিস্ট মারে তুমি কি করবে আমি তোমাকে দেখাই। তুমি আমার এই টিপস এন্ড ট্রিক্সটা ইউজ করতে পারো, তাহলে তুমি 100% এই ফাইটটা জিতে যাবে। তো এইখানে হিট লিস্ট আছে কিন্তু কোথায়, উপরে নিচে মাটিতে না আকাশে না পাতালে, খুঁজে পাইতেছি না। পাবো এইদিকে লোকেশন পাইতে মানে দেখতে পাইতেছি ম্যাপে, মানে এই তো নিচে ভালুক, ভালুক দাদা, এই দেখো এই তো দেখো। এইভাবে তোমরা একটা হিট লিস্টকে মানে পিছন থেকে মারতে আগে ফিনিশ দিও, কারণ তোমরা এখন 4 জন আছে, তোমাদেরকে কিল নাও পেতে পারে, তোমরা কিল নিয়ে নিবে। আরেকটা ভালুক, আরেকটা শেষ, আবারও তোমরা প্যাক করবে, প্যাক করে মেডি করে নেবে, বুঝছো? আর মেডি করার পরে মেডি না করলেও চলবে আমার মতন, কারণ সবাই তো আমার মতন পাওয়ারফুল না, তোমরা কিলটা নেবে, বুঝছো? কারণ কিল তোমাদেরকে, কারণ এখানে আছে 3-4টা, তোমাকে বাঁচিয়ে রাখবে এমন কোনো কথা না, বুঝছো? আমি হ্যাঁ আমি আমি কয়টা এসেছে, সাইড দিয়ে যাবো সমস্যা নেই। পরে না না পরে ভিডিও কিসের আমি কি কোনো নর্মাল প্লেয়ার? হ্যাঁ নর্মাল প্লেয়ার নাকি? হ্যাঁ 1972 সাল থেকে আরে বাবা গোলবাল নাই, সমস্যা নেই। 1900 আরেকটা, একে দেখো কিভাবে মার, এই দেখো এখানে। এইভাবে তোমরা এমন পাওয়ার মানে খুব ডেঞ্জারাস সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারো, বুঝেছো?
এই যে আমার মতন টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করে। এসব হলো টিপস অ্যান্ড ট্রিক্সের খেলা। তো আমার কিলটা ও চুরি করেছে, তাহলে ওকে আমি কি করতে পারি? তোমরা তো জানো আমার কিলটা চুরি করার সাজা কত বড়, মানে শাস্তিটা কত বড়। তুমি যাও, তোমার পিছনে আমি আসতেছি। তো দেখতে পাচ্ছ গাইস, মানে কি একটা সিচুয়েশন থেকে আমি নিজেকে বাইর করে নিলাম। অলরেডি আমার 6টা কিল হয়ে গেছে। ওই যে দেখো যাইতেছে দৌড়ে, এই দেখো লাগানি লবিতে, মানে আমাকে হেডলিস্ট মারলো 4জন মিলে, এসে 4জন লবিতে গেল, খুব মজা পেল। এসব আমার খুব পছন্দ, বুঝেছো? তো দেখছো গাইস 7টা কিল অলরেডি হয়ে গেছে। 7টা কিল এমন কোনো বিষয় না, বুঝছো? তো আমি বলছিলাম কমপক্ষে 20টা কিল, তার মানে 13টা কিল করলে হয়ে যাবে। এনিমি আছে 24টা। এখন আসো আবারও আমাকে হিটলিস্ট মারতে হবে, নাহলে তো এনিমি আমি খুঁজে পাবো না, তাই না গাইস? আর কোথায় খুঁজবো বলো, এত খোঁজার টাইম আমার কাছে নেই। এখান থেকে আমি সুপার মেডিক নিয়ে নিলাম, নাহলে আবার এনিমিদেরকে দিতে হবে নি 2-1টা মেডি, কারণ এমন মার দেবো তো ওরা তো আবার লবিতে চলে যাবে, তাই না গাইস? আমি তো এর লবিতে পাঠাতে চাইলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না। আচ্ছা সমস্যা নাই, আমি আইকিউ মারি একটা লঞ্চার পেতে দিলাম। এটা হলো একটা টিপস অ্যান্ড ট্রিক্স। এই যে তোমাদেরকে যদি কেউ উপরে থেকে মারে, সুন্দর করে লঞ্চ প্যাড দিয়ে ওপরে উঠে যাবে, তাদের পিছনে যেন বুঝতেই না পারে। ও তোমাদেরকে খেয়ালই করবে না আমার মতন টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করলে। এই যে দেখো, ওই যে নামলো, এই যে ডানে একটা এ যাচ্ছে, এ যাকে দিলাম, আগে আগে নামলো যেটাকে, এটাকে মারি যেন খেপে খেপে। তো লাগলো না, তো আমি ইচ্ছে করে লাগালাম না গাইস। এটা হলো একটা টিপস অ্যান্ড ট্রিক্স, বুঝছো? তো এখন এই যে এরা যাবে আমার, এই যে আমি এই যে কি লঞ্চ প্যাডে উঠলাম না, এই লঞ্চ প্যাডের দিকে ওরা যাবে। যে লঞ্চ প্যাডে যে না উঠবে সেই তো আমি ওদেরকে মারবো, এটা কোনো বিষয় না, তাই না গাইস? এটা হলো টিপস অ্যান্ড ট্রিক্স, এটা তোমরা তো ইউজ করতে পারবে না। এই যে দেখো, কিছুক্ষণ দেখো, ও অবশ্যই লঞ্চ প্যাডে যাবে, অবশ্যই। এটা আমি কিভাবে বলবো, এই যে দেখো গাইস, বলতে বলতে চলে গেছে। এই তো এটাকেই বলে টিপস এন্ড ট্রিক্সের খেলা। মানে টিপস এন্ড ট্রিক্স দিয়ে এমন ভাবে মারছি কেউ বুঝতে পারছে না। ওই যে ওইখানে আবার একটা ড্র আপলোড করতেছে, ও কি জানে এখানে কে আছে? ও যদি জানতো ও কি ড্রপ লোড করতো? আচ্ছা সমস্যা নেই, এখানে আবার একটা ড্রপ পড়েছে। আচ্ছা ও টিমমেটটা কোথায় গেল? এই যে আমার নিচেও বসে আছে, হ্যাঁ আমাকে মারার জন্য। ও কি জানে আমি এখানে আছি? ওই যে ও ও ও ও মরে নাই গাইস। এটা আছে কি করতে? এই যে দেখো অবশ্যই ড্যামেজ খাবে, এটা তো খাবে, নেই। আবার এবার তো কোথায় যাবে? এই যে গাইস, একেই বলে টিপস এন্ড ট্রিক্স এন্ড আইকিউ। তোমরা আমার কাছ থেকে এসব শিখতে পারো, সমস্যা নেই। আমি তো তোমাদেরকে শেখানোর জন্য বসে আছি, বুঝছো? আর এখান থেকে আমি নেব এসভিডি, কারণ এসভিডি তো বডিতে খুব বেশি ড্যামেজ দেয়। আর আমি তো, তোমরা তো জানো হেডশট আমি খুব বেশি মানে কম মারি, কারণ হেডশট খেলে সবাই গেম ডিলিট করে দেয়। তো তখন এই স্টার্ট দিলে কেউ ম্যাচ মেকিং নিতে চায় না। চলো সামনে যেটা ডপ লোড করলো ওরে একটু আমি লুট করে আসি। তুমি গ্রেনেড দেওয়া ডপটারে লুট করছো, আমি তো আমার লুট করবো, সমান সমান। আছে কোথায়? সামনে ওইটা কি না, এখানে ড্রপের ওখানে কোথায় গেল? পালাইছে নাকি কোথায়? আরে এখানে বসে আছে, আর দেখাই চোখ আমাকে। আমার টিপস এন্ড আমার টিপস এন্ড ট্রিক্স এটা সবাই বুঝতে পারে না, আমার মুভমেন্ট স্পিরিট কেমন, তাই না গাইস? এই যেখানে পেয়ে গেলাম একটা সিডিতে লঞ্চ প্যাড, মানে কি বলবো গাইস। ওই যে দেখো, ওই যে পিছনে আবার মানে ফাইট হইতাছে। তো এদের তো এই কিলটা তো আমি কোনোভাবে ছাড়তে পারি না। আমার সামনে যেহেতু ওরা মারামারি করেছে, আমি হলাম এলাকার ডন, মানে এই আজকে আপাতত এই ম্যাপের ডনটা হলাম আমি, ডন ডন ডন, বুঝছো? ডন। তো এই ডন যেহেতু যেখানে গোলমাল সেখানে ডন থাকবে, এটা তো দেখতে হবে না। এই যে আরামে মেরি করে লুট করে দেখছো গাইস, স্কোপ ধরেও হেডশট। এটা তোমরা শুধু টিপস এন্ড ট্রিক্স করলেই পারবে, আমার এই টিপস এন্ড ট্রিক্সটা ফলো করলেই পারবে। তার আগে না, ওই যে দেখো সামনে 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 গুলি বাড়াইতেছে না কেন করি? আরে একটা এমন একটা লাগছে প্যাডে লাগছে। আরে আরে মরে নাই। হ্যাঁ 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 হ্যাঁ, কি হ্যাঁ দেখছো গাইস, এটা আবার কে? বট না ভাই, এটা নর্মাল প্লেয়ার। বাবারে, এটা রিজন প্লেয়ার ছিল, সমস্যা নাই। এটা পুরো গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার ছিল। আচ্ছা তার সমস্যা নাই, এখন আমি যে আমার যে কিলটা নিয়ে আসি, উপরের একটা দেখতে পেয়েছি, মরলো না কেন? হয়েছে শর্ট, কি মরে গেছে শর্ট, কারেন্ট শর্ট। আচ্ছা ও পালাইতে আছে গাইস। এখন দেখো টিপস এন্ড ট্রিক্স, দৌড় মারবে পিছন থেকে করে লবিতে পাঠিয়ে দিবে। গেল লবিতে, একটু মুভমেন্ট দেখালে ভালো হয়, বুঝছো? পুলিশ স্কোয়াড আমার মুভমেন্ট দেখতে, এটা তো আমার না সৌভাগ্য বলতে কি গাইস, প্রতি ম্যাচে তো আমি এসব মারি। এসব হলো টিপস এন্ড ট্রিক্সের খেলা। বলতে বলতে আবার হেডলিস্ট মেরেছি। এখন আমার কাছে লঞ্চার আছে, আমি সোজা উড়ে গিয়ে মাথার উপর পড়বো, হেডশট মারবো, লবিতে পাঠাবো। এটাই হলো আমার টিপস এন্ড ট্রিক্স।
তো তোমরা সোজা মাথার উপর সেট করবে, বুঝছো? মাথার উপর পরে নাই, আচ্ছা পরে নাই তো কি সমস্যা, মাথার উপর সেট করবে না মানে বলছি সব সময় করবে না, করবে যখন তোমার দরকার হবে তখন মাথা বোঝা করবে। এখন কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে। ওই তো উপরে উপরে দেখতে পেয়েছি দেখতে পেয়েছি, এনে লাগে। ওরে বাবারে কি হেডশট রে, হাই গাইস ভয় আছি গাইস, আইডিটা না ব্যান করে দেয় গাড়ি, না কি হলো, এত হেডশট লাগলে হয় নাকি? হ্যাঁ, তো এমন টিপস এন্ড ট্রিক্স গেরেনা বলবে কিছু লাগাই ফেলছে, কিন্তু আমি টিপস এন্ড ট্রিক্স ইউজ করতেছি, কেমনে বুঝাই? ওই তো সামনে যে আছে, আচ্ছা হিটলিস্টারে তো আমি মেরে দিয়েছি তাই না, আমার টোকেন আমি উসুল করে নিলাম। তো এখন সামনেটারে মারবো কেমনে? আচ্ছা, তো সমস্যা নাই, দেখো কিভাবে মারতে হয়। এই সুতো গেছে আমার হুকুম মেরে দিয়েছে, আলুগুলি লাগাতে মনে হয় লবিতে। টিপস এন্ড ট্রিক্স পরে ভিডিওতে দেখো, না পরে ভিডিও থেকে আমি পারি না নাকি? এই যে দেখো এখন এইটা মারবো, এইটা মারবো, হ্যাঁ শেষ শেষ। এই 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 গাইস, একেই বলে টিপস এন্ড ট্রিক্স, বুঝছো? টিপস এন্ড ট্রিক্স দিয়ে মারতে হয়। আর আমি বললাম পরের ভিডিওতে, বুঝছো? এটা মানে হলো ওই প্লেয়ার ভাবলো যে পরের ভিডিওতে, তার মানে ও এখন মরে যাবে একটু ইয়ে হলো, এসে কি বলে কনফিউজ কনফার্ম, আচ্ছা যাই হোক হলো যে আমি তো ভুইয়া পেয়ে গিয়েছি, তো ওই বলে একটু ছাড় দেবে, আমি ওই সময় মেরে দেবো, বুঝছো? এটা হলো একটা কায়দা। এই যে লঞ্চ মেরে চলে এলাম, এখানে কোনো এনিমি নেই, এটা আমি জানি এখানে কোনো এনিমি নেই। আর এমন আমি বেশি বেশি নিয়ে নেবো, কারণ সবাইকে মেরে মেরে লবিতে দিতে হবে। তারপরে এখান থেকে একটা এই যে আবারও ড্রোন কিনে নিলাম, তোমাদেরকে কনফার্মেশন দেখালাম যে এখানে ড্রোন মারলাম কোনো এনিমি নেই, কারণ বুঝতে পেরেছে মানে আমি বুঝতে পেরেছি যে ওখানে কোনো এনিমি নেই, তাই জন্য আমি একটা আইকিউ লাগিয়ে চলে এসেছি, বুঝতে গাইস? লঞ্চটা আমি ফেলে দিলাম, কারণ লঞ্চটা আমার আর দরকার নেই এখন। আর আইকিউ আমি এত আইকিউ দিলে তোরা এমনিতে লবিতে যাচ্ছে, আরো গেমটা ডিলিট করে দিতে পারে, গেরে না পরে এসে বলবে যে তুমি টাকা 10-15 লাখ নাও, তাও গেমটা আর ওইভাবে কেউ হেডশট মেরো না। আমি আবার অত মানে টাকা কেউ দিলে নি না, তবে কেউ না দিলেও নিতে চাই। আচ্ছা সমস্যা নেই, ওটা বিষয় না। আচ্ছা সামনে এখানে নেমে লোকেশন পেলাম, চুরি করবো চুরি করবো, এইসব আমার পড়ছে পড়ছে ড্যামেজ খাইছে, মরলাম না। তো গাইস ওর টিমমেট চলে আসছে, টিমমেট এবার থেকে চলে আসছে, টিমমেট নাকি? ও টিমমেট না গাইস, কিল নেবো, এটাও নেবো। আরে তো আমার মুখের খানা তুমি কেড়ে নিয়েছো, তোমাকে তো আমি তোমাকে তোমাকে মানে কি বলবো গাইস, এটাকে বলে টিপস এন্ড ট্রিক্স, বুঝছো? কিল চুরি করেছো তুমি আমার, আমি তো তোমাকে কোনোভাবেই ছাড়বে না। তো গাইস দেখতে পাচ্ছ অলরেডি 18টি কিল হয়ে গেছে, আর মানে আমি বলছিলাম 20টা কিল তো আমি করবোই, কারণ এটা তো আমার হাতের ময়লা, বুঝছো? 20টা কিল করা আমার কাছে কোনো বিষয় না, ঠিক আছে? আর মাত্র 5টা এনিমি আছে, 5টা এনিমিকে এমন ভাবে মারবো ও বলবো ওরে বাবা কি হলো, এই যে এমনই এনেছি 82টা, যাতে মানে মেরে মেরে এমন কোনো ভাবে না পড়ায়। তো চলো দেখো সামনের গুলারে খুঁজে বের করে নিয়ে আসি। সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে, এখানে গিয়ে আমি একটু অংশগ্রহণ করব না গাইস? এই যে আমার হোমারটা মেরে দিয়েছে, ওইটা একটা দেখছো গাইস, এই দুইটারে ধরছে, এরে আমি একটা এফজিএল দিয়ে দিই, তাহলে ডান দিক দিয়ে মারছে, ওরে আমি ইগনোর করবো গাইস, এটাও একটা টিপস এন্ড ট্রিক্স, তোমরা ইগনোর করবে। এই যে এর লাগলো না, তো সমস্যা নাই, তোমরা এপার দিয়ে ঘুরে ক্যারেক্টার মারবে, এই যে আগে যাবার এইভাবে ধরবে। হ্যাঁ হ্যাঁ দেখছো গাইস, এটা মানে কনফার্মেশন কিল আমার, বুঝছো? আমার তো সবাই বুঝে না, যে টিমমেটও আসবে একটু পরে, দেখো 1 2 চলে এসেছে বলতে বলতে। এই ভেতরে থাক, সমস্যা নেই, এর ভেতরে গিয়ে এই এমন ঠাসা দেবে, বম মারছে এসে, লেজার বম মনে হয় গায়ে পড়েছে, আমি বাইরে যাই এই সময়, না বম পারে নাই, সমস্যা নাই, আবার মারবো। কোথায় গেল? এই তো গাইস দেখছো, বলে টিপস এন্ড ট্রিক্স, রিভাইভ হতে দেবো না, কারণ এখন আমার তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, তো এখানকার ওইটা কোথায় গেল, এর কিন্তু না নেট আছে গাইস, এর আমি এই তো দেখছো গাইস, শেষ শেষ 21টা কিল অলরেডি হয়ে গেছে, আর মাঝ রেনিং আছে একটা। একটা প্লেয়ারকে মারা তো আমার ফু দিলেও মরে যেতে পারে, তাই না গাইস? একটা প্লেয়ারকে তো আমি মানে ধরি না প্লেয়ার হিসেবে, এখন কি করবো? আমি যদি মনে হয় মোবাইল এখন ফেলে দিই, তাও মনে হয় আমার এই প্লেয়ারটা অটোমেটিকলি মেরে দেবে, তাই না? এমন স্পিড মুভমেন্টের, কিন্তু খুঁজে পাইতেছি না। দেখছো গাইস কি মুভমেন্ট, ওয়াও! কেউ না এনিমি মারতে পারবে কি আমার? পারবে না। এখানে তোমরা কি ভাবছো আমি হোল্ড করছি, ভয় পাইতেছি? না, আমি কিন্তু কোনো ভয় পাইতেছি না। আরে আমি হোমারটা চার্জ হওয়ার জন্য অপেক্ষা করছি। তো এই যে এটাতে এখন হোমার চার্জ হবে, এখানে আমি একটা ক্লিক দিব, হোমার গিয়ে ওরে ধরে বলবে লুটে ওই মানে চমকে উঠবে, আমি তো ওরে পিছের থেকে গিয়ে এই তো ট্রগনে চার্জ দিতে চলেছে গাইস, পেয়ে গেছি ওকে। এই যে দৌড়, এই ধরলাম, এই তো দেখছো গাইস,
মানে কি ভুইয়া বলবো, মানে আমি খেলবো চ্যালেঞ্জ কমপ্লিট হবে না, এটা কখনো হয়েছে কি? হ্যাঁ, তো দেখছো গাইস কত প্লাস, আরে বাবা রে 62 প্লাস, 22টা কিল করে ফেলেছি, 9000 কত যেন ড্যামেজ দেখলাম। তো যা হোক সমস্যা নেই। তো দেখছো গাইস 22টা কিল, আমি বলছিলাম কমপক্ষে 20টা কিল। হ্যাঁ, তো দেখতে পারছো গাইস কেমন টিপস এন্ড ট্রিক্স, আমার টিপস এন্ড ট্রিক্স পুরোই কাজে, কোনো ফালতু টিপস এন্ড ট্রিক্স না, বুঝছো? তো ভিডিওটি কেমন লাগলো বলো, ভিডিওটি যদি ভালো লাগে থাকে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। তো ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, টাটা।